ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিমুলতলা এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক হিংসার ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা ছড়িয়েছে। সূত্র মারফত জানা গেছে, সামান্য পুজোর চাঁদাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসাই অল্প সময়ের মধ্যে সংঘর্ষের রূপ নেয় এবং পরবর্তী সময় গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। অভিযোগ, সংঘর্ষ চলাকালীন একাধিক স্থানে মসজিদ ও মাদ্রাসায় অগ্নিসংযোগ করা হয়। পাশাপাশি মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগ উঠেছে। শুধু ধর্মীয় স্থাপনাই নয়, সাধারণ মানুষের বাড়িঘর, দোকানপাট ও গাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে বলে খবর। ঘটনার তীব্রতা বাড়তে থাকা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও দমকল বিভাগ। আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে পুলিশকে শূন্যে গুলি চালাতে হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। বর্তমানে গোটা এলাকা পুলিশ ঘেরাও করে রেখেছে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দোকান থেকে মসজিদের লিম্বর বানানির লাগিয়া কুমারঘাট কাঠ মিস্ত্রি গেছে। আমি কাঠ বাতাইছি প্রায় 4 ফুট কাঠ, একটা টুকটুকিয়ে এবং বৈধভাবে মেমো দিয়া পাটানির উপরে আমার পাশে সড়ার ওপারে ব্রিজের ইদার একটা বৈরব তলি আছে। তলিতে তারা আঁকড়াই যে দৌড়াইয়া গিয়া সেফটি তাকিয়া এই কাঠের টুকটুকটা ফিরাইয়া আনছে। তখন ভদ্রলোক কইছে, অমুকর দোকান থেকে কাঠ নিতেছি মুসব্বির আলীর, তার মসজিদের একটা লিম্বর বানানির লাগিয়া বই তো কাগজপত্র আছে, আর তোমরা কিতার লাগিয়া আমার গাড়িখান ঘুরে আনে নাই। তারা মানছে না। ভদ্রলোকরে মাইদর করিয়া আবার অটোটা ভৈরব তলি আনিয়া সাইড করে রাখছে। তো ভদ্রলোক আমার বাড়ি গেছে। তারা আমার বাড়ি থাকিয়া 300 মিটার দূরে ভৈরব তলি, দোকান থাকি 100 মিটার দূরে। তা আমি পরবর্তী সময় আপনার আইছি, আমি টাইম গেছে যাওয়ার বাদে আমি বলছি ঠিক আছে, আমি সাইন করিলাই আর আপনাদের টাকা আমি 80,000 টাকা দিতাম। ও টাকাটা একলগে লইয়া যাই কি তার কাঠ মিস্ত্রির যে বাড়ি, তার বাড়ির পাশে আমার গাছ কিছু খাটা ভদ্রলোকের টাকা 80,000 দিতাম। ও টাকাও লইছি, তাইনেরও লইছি। আমার বাইক করে আইয়া জিগাইছি, তোমরা আমার নাম কইছে না বাবারে, তোমরা যে না খাইলে গাড়িখান আমার ফেব্রি থেকে আনলাই বেটারে, বুঝতে পারছো মাইদুর করিয়া ঘটনাটা এটা। আর ভৈরব তোলার যে পূজা, ভৈরব তলির যে গড় বানানিছে আমার কাঠ দিয়ে আমি নিজে স্বেচ্ছায় দিছি, বাউন্ডারি দেওয়াইছে আমি সিমেন্ট দিছি, যে সময় লাগে আমি ডাইল প্রত্যেক বছরে আপনার খাওয়ানোর লাগে আমি দেই। এখন আমি কইলাম এগুলা দেন তোমরা আমার ড্রাইভারের লোকে এটা করলা, এটা আমার চিনো না, যদি আমি অপরিচিত হইতাম দেখ কথা, আর পাশের বাড়ির লোক না হইতাম দেখ কথা। তখন তারা কয় না, এটা পাশের বাড়ি উঠি নাই, এখন ভৈরব পূজার চান্দা দিতেইব, নতুবা গাড়ি ছাড়া হইতো নাই। আমি বললাম চান্দা তো আর ভোগটক লইয়া, চান্দা তোমরা লিখিত দেও, আমি টাকা দিয়া দিব, ভৈরব তলি তো দেরি আছে, না হইতো না কইয়া আমার বা রাগান্বিত 4-5 জন ফুলাবা নাইয়া আমারে এখন দিতেই নাইলে গাড়ি যাইতে দিতাম না। তখন আমি কইছি গাড়িটা লিয়ে যাও বা, গাড়ি যাইতে দিত না কইয়া আমি যখন বাধা দিছি গাড়ি লিয়ে যাও, তখন আমার উপরে তারা আক্রমণ এবং গাড়ির ড্রাইভারের উপরে আক্রমণ করছে। আর একজন ও পরবর্তী সময় একজন মেয়েলুক শিক্ষা শুনিয়ে আওয়ার পরে মেয়েলুকটারে তারা মাইদুর করছে। এখানেই শিমুলতলা বাড়ি, লিয়াকত আলীর স্ত্রী আস্তা কিতা, আস্তা বেগম, এবং কুমারঘাটের যে টুকটুকি ড্রাইভার তাইনেরও মাইদুর করছে। তাইনেও আপনার এর পরবর্তী সময় তাইনে বাড়ি করে কেসে চিকিৎসা করছে কি জানি না। পরবর্তী সময় তো আমার এই হসপিটাল তারা লিয়ে আইছে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।